দেখেন এবার অনেক বেশি কম্পিটিটর, শুধু হাজারের ওপরে প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবারই লিফলেটের ধরন একই রকম। তাছাড়া আমার এজিএস পদে প্রার্থিতা করছেন প্রায় 25 জন। সো সেই জায়গা থেকে আমি একটু ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেছি, যেন সহজে আমার লিফলেটটা আমি ভোটারদের কাছে তুলে দিতে পারি, পৌঁছে দিতে পারি, এবং তারাও যেন এটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন। তো সেই জায়গা থেকে একটু ভিন্নধর্মী কিছু করার কৌশল, এটাকে বলা হয় গেরিলা মার্কেটিং। আমি নিজে মার্কেটিংয়ের স্টুডেন্ট। সো গেরিলা জিনিসটাই হচ্ছে এমন যে আপনি যখন বিগ অপোনেন্টের এগেনস্টে ফাইট করবেন, তখন আপনার রিসোর্স অল্প, তখন আপনি অল্প কিছু অ্যাটেম্পটেই বিগ কিছু অ্যাচিভ করার চেষ্টা করবেন, আপনার অপোনেন্টকে বড় একটা ক্ষতি করবেন। সো ওই জায়গা থেকে আসলে এখানে তো ক্ষতি করব না, এখানে আমি আমার জায়গা থেকে আমার অল্প রিসোর্স নিয়ে যে বিগ কম্পিটিটর আছে তাদের কাছে আমি নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করার জন্য এটা করছি। পাশাপাশি পত্রিকার আদলে করেছি, এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পেপার পত্রিকা এগুলো একটু পড়ে, নিয়মিতই পড়ে, তারা এটা এগুলোতে তারা অভ্যস্ত। সো আমি এই কারণে যখন এটা লিফলেটটা দিচ্ছি, তারা স্বাচ্ছন্দ্যে নিচ্ছেন, আমাকে প্রশ্ন করছেন, আমার এই ইউনিকনেসের জন্য তারা আমার অনেকেই লিফলেট চেয়ে নিচ্ছেন, একটা মজার বিষয়। আর পাশাপাশি যখন আমি হলগুলোতে যাচ্ছি, কারো কাছে যাচ্ছি, তারাও আমার সাথে গল্প করছেন, কথা বলছেন, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন। সো আমি আমার যে বার্তাটা আছে, আমার যে ইশতেহারটা আছে, আমি সেটা আরও তুলে ধরতে পারছি, আমার কমিউনিকেশনটা আরও সহজ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমি এখানে একটা হেডলাইন দিয়েছি, বিগ ডিসকাউন্টস অন এজিএস 23। আমার ব্যালট নম্বর 23। আপনারা জানেন যে প্রমোশনাল ক্যাম্পেইনে অনেক সময় ইউজ করা হয় বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান। সো এমন প্রমোশনাল যে ক্যাম্পেইনগুলো, সেখান থেকে এটা বলা যে গিভ ওয়ান ভোট অ্যান্ড গেট 9 বেনিফিটস। আমার যে 9টা ম্যানিফেস্টো আছে, ইশতেহার আছে, সেটা আমি বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। আপনারা যদি একটা ভোট দেন, আমি অবশ্যই আপনাদের জন্য 9টি কাজ করে দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই প্রথমে বলি পরিবেশ, অবশ্যই যেই নির্বাচনের আচরণবিধি বারবার ভঙ্গ করার পরও ডাকসু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। তবে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বড় দলগুলোর প্রতি নির্বাচন কমিশন অনেকটা দুর্বল। সো সেই জায়গা থেকে আগামীতে পরিবেশ কেমন থাকবে এখনও বলা যাচ্ছে না, আশঙ্কার জায়গা আছে। আমার এই জার্নি বা এই যাত্রা আজকে নতুন নয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে এসএম হলের বারান্দায় থাকা অবস্থায় আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি প্রথম বর্ষ থেকে গেস্ট রুম গণনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছি। বৈধ সিট যেন প্রথম বর্ষ থেকে নিশ্চিত করা হয়, তার জন্য ভিসি স্যারের বাসভবনের সামনে কাঁথাবালিশ নিয়ে অবস্থান করেছি। এমন কোন প্রার্থী আছে যার এই রেকর্ড আছে? হ্যাঁ, আমি মনে করি আমার এই শিক্ষার্থীদের জন্য যে অধিকার আদায়ের অধিভুক্তি বাতিল আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি, চাকরি আবেদন ফি কমানোর আন্দোলন করেছি, পিএসসি সংস্কার, বেকার তরুণদের স্বপ্নের জায়গা যে পিএসসির মাধ্যমে তারা একটা তাদের কর্মক্ষেত্র সুযোগ তৈরি করবে, সেখানে যখন প্রশ্নবাস হয় আমি তার প্রতিবাদ করেছি, তার জন্য সংস্কারের আন্দোলন করেছি। ডাকসু নির্বাচন প্রশাসন দিতে চায় নাই, ডাকসু যদি দিয়ে দিত আজকে একটা ডাকসু হয়ে দ্বিতীয় ডাকসু হওয়ার সময় হয়ে যায়। এই ডাকসু নির্বাচনকে অনশনের মাধ্যমে নিয়ে আসতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, স্মারকলিপি দিতে হয়েছে, সংবাদ সম্মেলন করতে হয়েছে, সবগুলো কাজ আমরা করেছি।